একবার ভাবুন তো, আজ থেকে প্রায় ২,০০০ বছর আগে, যখন কোনো স্যাটেলাইট নেই, জিপিএস নেই, কিচ্ছু নেই, আছে শুধু একটা সাধারণ লাঠি। আর সেই লাঠি দিয়েই কিনা মাপা হয়ে গেল আমাদের এই গোটা পৃথিবীটা। অবিশ্বাস্য লাগছে, তাই না? চলুন আজ আমরা সেই অসাধারণ সত্যি গল্পটাই শুনব। হ্যাঁ, প্রশ্নটা ঠিকই। কিভাবে একজন মানুষ শুধুমাত্র একটা লাঠি ব্যবহার করে এত বছর আগে পুরো গ্রহটাকে মেপে ফেললেন? এই রহস্যের সমাধান কিন্তু লুকিয়েছিল খুব সাধারণ জ্যামিতির মধ্যে। আমাদের গল্পের শুরুটা হচ্ছে খ্রিস্টপূর্ব ২০০ অব্দে মিশরের আলেকজান্ড্রিয়া শহরে। আর এই গল্পের যিনি নায়ক তিনি হলেন এরাথোস্থেনিস। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে বিখ্যাত লাইব্রেরি, আলেকজান্ড্রিয়ার লাইব্রেরির প্রধান গ্রন্থাগারিক, মানে জ্ঞানের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তো এরাথোস্থেনিস একদিন একটা অদ্ভুত কথা শুনলেন। তিনি জানতে পারলেন যে আলেকজান্ড্রিয়া থেকে অনেক অনেক দূরে দক্ষিণে একটা বিশেষ শহর আছে। আর সেই শহরটার নাম ছিল সাইন, আজকের দিনে যেটাকে আমরা আসওয়ান শহর নামে চিনি। তিনি খোঁজখবর নিয়ে এটাও জানলেন যে আলেকজান্ড্রিয়া থেকে সাইনের দূরত্বটা প্রায় ৮০০ কিলোমিটার। তখনকার দিনে পেশাদার জরিপকারীরা পায়ে হেঁটে এই দূরত্ব মেপেছিলেন। আর এই দূরত্বটাই ছিল তার গবেষণার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। কিন্তু সায়েন শহরটা বিখ্যাত ছিল অন্য একটা কারণে। সেখানে একটা গভীর কুমো ছিল। আর লোকমুখে শোনা যেত যে বছরের একটা বিশেষ দিনে, মানে গ্রীষ্মের ঠিক দুপুরবেলায়, সেই কুয়োর ভেতরে কোনো ছায়া পড়ত না, একটুও না। এই কথাটা শোনার পরেই এরাথোস্থেনিসের মতো একজন জ্ঞানী মানুষের মাথায় যেন একটা বিদ্যুৎ খেলে গেল। তিনি সাথে সাথে বুঝে গেলেন এর মানে কি। এর একটাই মানে হতে পারে, ওই নির্দিষ্ট সময়ে সূর্য ঠিক সাইন শহরের মাথার উপরে থাকে, আর তাই সূর্যের আলো একদম সোজাসুজি, মানে ৯০ ডিগ্রি কোণে কুয়োর গভীরে গিয়ে পড়ে। আর ঠিক এই ভাবনাটা থেকেই জন্ম নিল তার সেই বিখ্যাত পরীক্ষাটা। তিনি কি করলেন? তিনি ঠিক ওই একই দিনে একই সময়ে নিজের শহর আলেকজান্ড্রিয়াতে মাটির ওপর একটা লাঠি পুঁতে দিলেন। তিনি দেখতে চাইলেন সাইনের মতো আলেকজান্ড্রিয়াতেও কি লাঠির কোনো ছায়া পড়ে না। না, তিনি দেখলেন ছায়া পড়ছে। আর এরপর তিনি খুব সাবধানে সেই ছায়ার কোণটা মেপে নিলেন। আর মেপে তিনি যে সংখ্যাটা পেলেন সেটা ছিল 7.2 ডিগ্রি। দেখতে গেলে খুবই সাধারণ একটা সংখ্যা, তাই না? কিন্তু কে জানত এই সামান্য সংখ্যাটাই পৃথিবীকে মাপার দরজাটা খুলে দেবে। এই ছোট্ট কোণের পার্থক্যটাই আসলে সবকিছু ছিল। এটাই প্রমাণ করে দিচ্ছিল যে পৃথিবীটা মোটেই সমতল নয়, বরং গোলাকার। কারণ পৃথিবী যদি সমতল হতো তাহলে তো দুই শহরে ছায়া থাকত না, তাই না? এইটাই ছিল পুরো রহস্যের চাবিকাঠি। এরাথোস্থেনিস তো গণিত ভালোই জানতেন। তিনি সাথে সাথে হিসাব কষলেন। একটা পুরো বৃত্ত মানে তো ৩৬০ ডিগ্রি, আর তিনি যে কোণটা পেয়েছেন মানে 7.2 ডিগ্রি, সেটা ৩৬০ ডিগ্রির মধ্যে ঠিক ৫০ বার ভাগ করা যায়। অর্থাৎ 7.2 ডিগ্রি হল একটা সম্পূর্ণ বৃত্তের ঠিক ৫০ ভাগের ১ ভাগ। ব্যাস, এর পরের ধাপটা ছিল একদমই সহজ, একটা গুণ অঙ্ক। যদি দুটো শহরের মধ্যে কোণের পার্থক্য পুরো বৃত্তের ৫০ ভাগের ১ ভাগ হয়, তাহলে এর মানে হল দুটো শহরের মধ্যেকার দূরত্ব পৃথিবীর মোট পরিধির ৫০ ভাগের ১ ভাগ হবে। তাই তিনি সোজা ৮০০ কিলোমিটারকে ৫০ দিয়ে গুণ করে দিলেন। আর গুণফল যেটা এলো তা ছিল এক কথায় অবিশ্বাস্য, ৪০,০০০ কিলোমিটার। কিন্তু আসল চমক তো অন্য জায়গায়। আজকের দিনে এই আধুনিক স্যাটেলাইট টেকনোলজির যুগে আমরা জানি পৃথিবীর আসল পরিধি হল প্রায় ৪০,০৭৫ কিলোমিটার। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো এরাথোস্থেনিসের সেই হিসাবটা ছিল প্রায় ৯৯% নিখুঁত। ভাবা যায় ব্যাপারটা? কোনো রকম জটিল যন্ত্র ছাড়াই, শুধুমাত্র নিজের পর্যবেক্ষণ শক্তি, একটা লাঠি আর সাধারণ জ্যামিতির জ্ঞানকে কাজে লাগিয়ে করা এই গণনাটা ছিল মানব ইতিহাসের অন্যতম সেরা একটা বুদ্ধিমত্তার নিদর্শন। এরাথোস্থেনিসের এই গল্পটা আমাদের একটা জিনিস ভাবতে বাধ্য করে। আজকের এই প্রযুক্তির যুগেও এমন কোনো বড় রহস্য কি লুকিয়ে আছে, যার সমাধান হয়তো কোনো জটিল যন্ত্রে নয়, বরং আমাদের চারপাশের খুব সাধারণ কোনো পর্যবেক্ষণের মধ্যেই অপেক্ষা করছে?